ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ। আপনাদের মনে আছে যে আমরা বেশ কিছুদিন আগে আলোচনার সময় সকল রাজনৈতিক দল বিভিন্নভাবে আলাপ আলোচনার পরে এই ঐকমত্যে উপনীত হয়েছিলেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরে থাকে সীমিত করা। এ বিষয়ে এখন রাজনৈতিক দলগুলো সমস্ত বিবেচনা পাশে রেখে একমত হয়েছেন যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যত বারই হোক সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। এই জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদসমূহের প্রয়োজনীয় সংশোধনী করা হবে। আমাদের লক্ষ্য হচ্ছে যে 31শে জুলাইয়ের মধ্যে যে সমস্ত বিষয় অনালোচিত থেকেছে কিংবা প্রস্তাবের মধ্যে আছে কিন্তু কিছুটা আলোচিত হয়েছে, নিষ্পত্তি করা যায় নাই, সেগুলোর ব্যাপারে আমরা একটা সিদ্ধান্তে আসতে চেষ্টা করব এবং সিদ্ধান্তে আসব। আলোচ্য সূচিতে প্রথমেই ছিল রাষ্ট্রের মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব এবং পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব। রাষ্ট্রের মূলনীতি বিষয়ক আলোচনায় আজকে যে আলোচনা হচ্ছে এটা এ বিষয়ে চতুর্থ দিনের মতো আলোচনা। এই চতুর্থ দিনের আলোচনায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে সংবিধানের দ্বিতীয় ভাগে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে যে সমস্ত প্রস্তাব অর্থাৎ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির যে প্রস্তাব কমিশনের পক্ষ থেকে সংশোধিতভাবে উপস্থাপিত হয়েছিল তার সম্পর্কে তা কীভাবে উপস্থাপিত হবে সংবিধানে, কিভাবে উল্লেখিত হবে সে বিষয় নিয়ে ঐকমত্যে আসা যাচ্ছে না। দুই পক্ষ থেকে অর্থাৎ একে বিদ্যমান যে 4 মূলনীতি আছে তার সঙ্গে সংযুক্ত করার কথা বলা হচ্ছে। কেউ কেউ বলছেন যে এটা শুধু উল্লেখিত হবে, এটা উল্লেখিত বিদ্যমান 4 মূলনীতি বিষয়ে কোনো বক্তব্য না রেখেই। কেউ কেউ বলছেন যে ভবিষ্যতে অন্যান্য বিষয় যুক্ত করার বিষয়টা উল্লেখিত হতে পারে, নাও হতে পারে। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এ বিষয়ে ঐকমত্যে আসা যাচ্ছে না। ফলে কমিশন এখন এটা পুনর্বিবেচনার জন্য নিয়ে গেছে এবং কমিশনকে একটা সিদ্ধান্তের জায়গায় আসতে হবে। আমরা আশা করছি যে আমরা এই আলোচনা পর্ব অর্থাৎ 31শে জুলাইয়ের আগে এই বিষয়ে একটা সিদ্ধান্ত দেব। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটা পুলিশ কমিশন সংক্রান্ত প্রস্তাব হাজির করা হয়েছিল এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই বিষয়ে রাজনৈতিক দল এবং জোটসমূহের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিশ্চিত করা এবং পুলিশ সেবাকে জনবান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশে একটি পুলিশ কমিশন নামে একটি কমিশন গঠিত হবে। এই বিষয়ে রাজনৈতিক দল জোট একমত হয়েছেন এবং সেইভাবেই সংবিধানে এবং অন্যত্র এটার উল্লেখ করা হবে। এই কমিশনের 3টি উদ্দেশ্য থাকবে। 1, শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশ যাহাতে আইনানুগভাবে এবং প্রভাবমুক্তভাবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করিতে সক্ষম হয় তাহা নিশ্চিত করা। 2, পুলিশ বাহিনীর যে কোনো সদস্যের উত্থাপিত অভিযোগের নিষ্পত্তিকরণ। 3, নাগরিকদের পক্ষ থেকে পুলিশ বাহিনীর কোনো সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিষ্পত্তিকরণ। কমিশনের গঠন প্রক্রিয়া জাতীয় সংসদে প্রণীত আইনের দ্বারা নির্ধারিত হইবে। তবে আইন প্রণয়নের ক্ষেত্রে জাতীয় সংসদ যেন প্রস্তাব বিবেচনায় নেয় তার জন্য একটি কাঠামোর কথা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এবং এ বিষয়ে ঐকমত্য হয়েছে। আইন প্রণয়নের ক্ষেত্রে জাতীয় সংসদ এইগুলো প্রস্তাবগুলো বিবেচনায় নেবেন। সেগুলো হচ্ছে 1, যে আমরা বলছি যে কাঠামো হবে 9 সদস্যের। চেয়ারম্যান হবেন আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি যার বয়স 75 বছরের ঊর্ধ্বে নয়। সদস্য সচিব হিসেবে থাকবেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের নিচে নয় এমন একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা যার বয়স 62 বছরের ঊর্ধ্বে নয়। 3, জাতীয় সংসদের সংসদ নেতার একজন প্রতিনিধি যিনি সংসদ সদস্য হইবেন। 4, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার একজন প্রতিনিধি যিনি সংসদ সদস্য হইবেন। জাতীয় সংসদের স্পিকারের একজন প্রতিনিধি যিনি সংসদ সদস্য হইবেন এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের যিনি বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার তার একজন প্রতিনিধি যিনি সংসদ সদস্য হইবেন।
7 নম্বর, সচিব পদমর্যাদার নিচে নহে এমন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যার জেলা ম্যাজিস্ট্রেটের অভিজ্ঞতা রয়েছে। 8, জেলা জজ পদমর্যাদার নিচে নয় এমন একজন অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তা অথবা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তালিকাভুক্ত একজন আইনজীবী যার আইন পেশায় ন্যূনতম 15 বছরের অভিজ্ঞতা আছে। 9, একজন মানবাধিকার কর্মী দেশে এবং বিদেশে নিবন্ধিত মানবাধিকার বিষয়ক সংস্থায় ন্যূনতম 10 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। এটি হচ্ছে কাঠামো। কমিশনের সদস্যদের মধ্যে ন্যূনতম 2 নারী সদস্য থাকবেন। এখানে যে সংসদ সদস্যদের মধ্য থেকে যে 4 জন, তার বাইরে যে সমস্ত সদস্য হবেন তাদের মনোনয়ন কারা দেবেন সে বিষয়েও কমিশনের সুপারিশ রয়েছে, প্রস্তাব রয়েছে।